নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটা মিলবে সেটা নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড নিয়ে নেবো, একটু চার্মও নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো। আর 1 মিনিট। এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে, কার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে? আর কি অনুভূতি আছে? চলো দেখে নিই যে কারোর মনে তোমার জন্য অনেক অনুভূতি আছে। চলো দেখে নিই সেই ব্যক্তি কে, যার মনে তোমার জন্য অনেক অনুভূতি আছে, যে তোমার হয়তো সেগুলো বলতে চায়। আর এখানে কি অনুভূতি কাজ করে। চলো, মনে কি অনুভূতি আছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো কার মনে তোমার জন্য খুব অনুভূতি আছে, প্রচুর অনুভূতি আছে তোমার জন্য। কিছু কমেন্ট নিয়ে বলে নিই। একজনের কমেন্ট একটু মিস করে গেছি, তো অনেকগুলো বলতে বলতে আসলে মিস করে গেছি। কেউ লিখেছো সোলমেট, টুইন, কার্মিক। কি করে বুঝবো? সবই কার্মিক, ঠিক আছে? কার্মিকের বাইরে আমরা কেউ না। কর্ম দিয়ে আমরা রিলেশন পাই। কোনোটা সোলমেট হয়, কোনোটা যদি খারাপ কর্ম থাকে তো কিছু ব্যাড কার্মিক চলে আসে। রইল টুইন্স এর কথা। টুইন্সরা ঠিক বুঝতে পেরে যায়। টুইন্স এর সামনে যেহেতু ডিভাইন অ্যাঞ্জেল, যেহেতু পুরোপুরি স্পিরিচুয়াল কানেকশন, যখন আমরা কার্মিক রিলেশন বলছি তো সেটা কর্ম দিয়ে পাওয়া। চলে আসি সোলমেট আর টুইন্স এর মধ্যে। তো সোলমেট হচ্ছে তোমার জীবনে একজনও থাকতে পারে, অনেকজনও থাকতে পারে। কারণ সোলমেট মানে শুধু স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা এরকম ব্যাপার নয়। একজন মানুষের জীবনে অনেক সোলমেট থাকতে পারে, বাবা মা, ভাই বোন, অনেক অনেক রিলেশন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, যে তোমার খুব সোলের সঙ্গে কানেক্টেড, যে তোমার খুব ভালো বুঝে, তোমার ভালো চায়, এবং সোলমেট। আর টুইন্স কেন আলাদা? টুইন্সকে একটা সোলকে দুটো ভাগ করা হয়, 50-50। সেই কানেকশনটা খুব রেয়ার এবং আলাদা। ওই কানেকশন এই কানেকশনের সঙ্গে কোনো মিল পাবে না। সোলমেট কানেকশনে প্রচুর প্রেম ভালোবাসা থাকে, কিন্তু টুইন্সে ভীষণ ট্রিগার থাকে, খুব পেইনফুল। এটা একটা জার্নি, ঠিক আছে? তো এটা অন্য ধরনের একটা স্পিরিচুয়াল লাভ। তো এখানে এই 3D জগতের এত কিছু মিলবে না। আর রইল কার্মিক, কর্ম দিয়ে সব পাওয়া যায়। যদি ব্যাড কর্ম থাকে তো কিছু ব্যাড কার্মিক চলে আসে জীবনে, যদি গুড কর্ম, কিছু ভালো কর্ম থাকে তো ভালো কিছু চলে আসে। আশা করি বোঝাতে পারলাম। দ্বিতীয়ত কেউ লিখেছো যে পার্টনার অনেক কথা বলে, অনেকের সাথে কথা বলে, থার্ড পার্টি আনলে তুমি আনলেই দোষ, ওই জন্য তুমিও মিথ্যে বলেছো। একদম জিনিসটা ভালো না, কখনোই এটা করা উচিত নয়। যেটার জন্য তুমি রাগ করছো সেই জিনিস তুমি কেন রিপিট করছো? ভালোবাসাতে এইগুলো থাকে, যে যাকে ভালোবাসে সে কখনোই চাইবে না যে তার জীবনে অন্য কেউ থাকুক, বা একটু পজিটিভনেস যাদের বেশি হয় তারা আবার এগুলো একটুখানি থাকে সবার মধ্যে। কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি। তো একজনের থেকে ভুল বোঝাবুঝি হচ্ছে মানে আমি আরো একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি করব, সেটা না করে বরঞ্চ ভুল বোঝাবুঝি যেটা হয়ে আছে সমস্যার সমাধান করার চেষ্টা করো। আর কেউ লিখেছো যে পার্টনার থার্ড পার্টিতে জড়িয়ে গেছে, সে কি তোমার কথা ভাবছে? সে কি তোমার ভালোবাসে? এই প্রশ্নটা তুমি তোমার নিজেকে করো, মন থেকে তুমি বেশি ভালো উত্তর পেয়ে যাবে। যে তোমার ছেড়ে গিয়ে থার্ড পার্টিতে জড়িয়ে আছে, সে তোমার ভালোবাসে কিনা, এই প্রশ্নটা একবার নিজেকে করে দেখো, অতি অবশ্যই দরকার। সম্পর্কে পরিবর্তন কি সম্ভব? কেউ জিজ্ঞেস করেছে। সম্ভব, যে দুজনে চাও তবে। একজন যদি না চায় সম্পর্কে থাকতে, তাহলে কিভাবে সম্ভব হবে? তো যারা চাইছো দুজনেই সম্পর্ককে ঠিক করতে, তো অতি অবশ্যই সম্ভব। এই 4টে কমেন্ট ছিল, একটু বলে দিলাম। এবার চলো দেখে নি কার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে। কার মনে তোমার জন্য খুব অনেক অনুভূতি আছে। বাবা, যার মনে অনুভূতি আছে তার সে তোমার অনেক কিছু বলতে চায়, ঠিক আছে? কার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে? কার্ড এসছে দেখো, ফরগিভ অ্যান্ড ফরগেট। যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, এই কার্ডগুলো আমি দেখাতে পারছি না সবগুলো, যদি দেখানোর মতন হয় তো নিশ্চয়ই দেখাবো, কারণ এগুলো তো লাভ ওরাকেল কার্ড।
ইউটিউবের রুলস অনুযায়ী কিছু কার্ড দেখাতে পারবো না। তো এখানে হচ্ছে তোমাদের পাস্টে যা হয়েছে, আর মনে হয় তোমরা হয়তো একে অপরকে হার্ট করেছো বা কেউ কারোকে হার্ট করে ফেলেছো কিছু কথা দিয়ে বা কিছু আচার আচরণ দিয়ে, যদি হতে হয় এরকম। তো যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, সে কোথাও তোমার কাছে এক্সপ্রেস করতে চায় যে কি জন্য হয়েছিল, কেন হয়েছিল, কিছু তো কারণ থাকে মানুষের। তো সেগুলো তোমার কাছে এক্সপ্লেন করতে এই জন্যই চায়। তুমি যাতে বোঝো, তাকে ভুল না বোঝো, এবং যে ভুল বোঝাবুঝিটা হয়েছে সেটা যেন তোমরা ছেড়ে দাও, মানে মনে না রাখো। তো ফার্স্টেই যার জন্য, যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, সে চায় যে তোমাদের অতীতে যেটা সমস্যা হয়েছে সেই সমস্যা তুমিও মনে রাখবে না, সেও মনে রাখবে না। আর তুমিও তাকে ক্ষমা করে দাও, সে তোমার ক্ষমা করে দিই। অ্যাকচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার। দেখো, সরি বলা, মন থেকে বলা আর মুখে বলার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। অনেক সময় বাধ্য হয়ে মানুষ সরি বলে, কিন্তু সে সরি ফিল করে না। তো সেই সরি বলা যায়, না বলা তাই। আবার কেউ অনেক সময় হয়তো সরি বলতে পারলো কি না পারলো পরে কথা, তার পরিবর্তন বলে দেবে যে হ্যাঁ, তার কিছু রিয়েলাইজেশন হয়েছে, সে পাল্টেছে, সে সেটা করছে না। তো নির্ভর করে তার মনে কি চলছে। তার জন্যই দেখো, আমরা হচ্ছে এনার্জি রিড করছি, মনে কি চলছে সেটা বলছি। সবসময় যে সেটা বাইরে প্রকাশ পাচ্ছে তা কিন্তু না। তো এখানে যে ব্যক্তি তোমার জন্য, তার মনে প্রচুর অনুভূতি আছে, সেই ব্যক্তি কিন্তু চায় যে পুরোনো কথা তুমিও মনে রাখবে না, সেও মনে রাখবে না, তুমিও তাকে ক্ষমা করে দাও, সে তোমার ক্ষমা করে দিক। এখানে তোমরা হয়তো কেউ কাউকে হার্ট করেছো, হার্ট করে ফেলেছো, প্ল্যান মাফিক নয়, কিছু হয়তো কথাবার্তা হয়েছে বা কিছু আচার আচরণ হয়েছে, তোমরা সেখানে ডিস্টার্ব ফিল করেছো। সেখান থেকে সে এক্সপ্রেস কিছু করতে চাইছে, তোমায় কিছু বলতে চাইছে, কিছু বোঝাতে চাইছে, যাতে সম্পর্কটাকে সহজ করে নেওয়া যায়, ঠিক আছে? এই ব্যক্তির মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে। কার্ডের অবস্থা দেখে বুঝতেই পারছো কেউ খুব অস্থির হয়ে আছে। আমি এটাকে শান্ত করতেই পারি, তবে আজকে এনার্জি দিয়ে শান্ত কেন করব না? যে অস্থিরতা মানুষ যেটা বলে, সেটাও তো তার মনের ভাব প্রকাশই হয়। তো চলো দেখে নিই কার্ডটা বারবার আছে কি বলতে চাইছে। লাভ অল অ্যারাউন্ড, ঠিক আছে। তারপর তো একটা মনে হচ্ছে তুমি তাকে সবসময় ঘিরে থাকো, তার মনে হচ্ছে, এটা মনে হওয়া যে তুমি তার আশেপাশে আছো, তার মানে আশেপাশে আছো তা না, অ্যাকচুয়ালি সে এনার্জি ফিল করতে পারে। এখানে দেখো, তোমাদের একটু মেডিটেশনের দরকার, একটু হিলিং এর দরকার। যেহেতু তোমরা একে অপর একটু হার্ট ফিল করছো, মানে যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে সেও হার্ট ফিল করছে, তো মেডিটেশনের দরকার। এসছে যেটা হচ্ছে রোজ কোয়ার্টস বা ক্লিয়ার কোয়ার্টস হতে পারে, কিন্তু রোজ কোয়ার্টস সবসময় কি করে, যেটা হচ্ছে তোমার সম্পর্ককে ভালো করার জন্য রোজ কোয়ার্টস। তো এখানেই বলবো যে কেউ মেডিটেশনের প্রয়োজন আছে, কেউ কারো নিজের মধ্যে একটু সেলফ ফিলিং করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, প্রচুর প্রয়োজন আছে। তোমাদেরকে অনেকটা শান্ত করবে, শান্ত মাথায় ডিসিশন নেওয়া যায়। মন অস্থির থাকলে তখন মাথা কাজ করে না। তো তো তার জন্য এখানে কেউ চায় যে নিজেকে একটু শান্ত করতে, বলছে না অস্থির হয়ে আছে, তো যে অস্থির আছে সেই চায় একটু শান্ত হতে। এটা আশারই ছিল। এটা একবার এলো আমি ফিরিয়ে দিলাম, আবার এলো তোমাদের মেসেজটা দিলাম, কিন্তু এটা এটা তার মানে কারোর খুব ভালো ভাইব্রেশনটাকে পিক করে তোমাদেরকে দিচ্ছে। এরকম হয়তো অনেকেই দেখছো, যারা তাদের মনে হয় যে তোমার সঙ্গে ভীষণ কানেক্টেড, যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে না, তোমরা খুব ভালো 50-তে কানেক্ট করতে পারো, ঠিক আছে? মানে বলছি ধরো, সরি, কারণ এখানে মনে হয় যে তোমাদের মধ্যে একটা রোমান্টিক কানেকশন আছে, ছুটিতে যাই থাক না কেন, তার মনে হয় 50 তুমি তার সঙ্গে কানেক্টেড। সে হয়তো মনে মনে কথা বলছে, তার মনে হচ্ছে তুমি শুনছো, বা তার মন থেকে কিছু কথা আসছে, সেগুলো মনে হচ্ছে তুমি মেসেজ পাঠাচ্ছ।
এরকম ভাবে তোমরা কেউ 50-তে কানেক্ট করছো, কেউ প্রসেস জেনে করছো, কেউ খুব ভালো মেডিটেশন দিয়ে করছো, কেউ বা হয়ে যাচ্ছ, কিন্তু হচ্ছ। সেখান থেকে তোমার আর তার, আমি তোমার পার্টনারের এনার্জি বলছি, তোমরা তোমাদের মতন অতি অবশ্যই এখান থেকে কেউ চাইছো যে তার সবসময় মনে হয় তুমি তার চারপাশে আছো, কোথাও তোমরা ভীষণ কানেক্টেড। কেন বুঝতেই পারছো, এটা একটা 50-র জগৎ, তার মানে তোমরা মন থেকে কানেক্টেড, একে অপরের সঙ্গে কানেক্টেড আছো। এখানে ছোট্ট একটা আলো জ্বলছে, এটা হচ্ছে সেই অনুভূতিটা, যে অনুভূতিটা তোমরা ফিল করছো। তো এখানে যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, তার মনে এটা একদম আছে গাঁথা যে তোমার সঙ্গে সে কানেক্টেড, 50-তে কানেক্টেড। তোমরা একে অপরের সাথে কথা বলো, তোমরা নিজেদের সাথে নিজে কিছু কথা বললে মনে হয় তোমার পার্টনারের সাথে কথা বলছো। তোমাদের কোথাও হঠাৎ করে মনে হয় যে তোমাদের পার্টনার তোমাদের কিছু বললো। এগুলো সব অনুভূতি আদান প্রদান থেকে হয়, মানে আদান প্রদানটা যদি ঠিক থাকে তবে। এখানে হচ্ছে লাভি টাভি ভাইব্রেশন আছে তোমার জন্য, যার মনে প্রচুর ফিলিংস আছে, তার মনে তোমার জন্য প্রচুর প্যাশন আছে। হ্যাঁ, সে চায় একটা ভালো সুযোগ আসুক, তোমাদের কাছে আসার, কথা বলার, সময় দেওয়ার। এবং শুধু তাই নয়, এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটার গ্রোথ আসুক, গ্রো করুক, সে চায় কমিউনিকেশন চায়। এবং এইটা, এই সম্পর্কটা ওয়ার্ক করতে চায়, সে কাজ করতে চায়। যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, এই ব্যক্তি কিন্তু জানে যে তুমি, তোমার সঙ্গে কানেকশনটা কোথাও একটা ডিপ কানেকশন এসে আছে, যেটা তোমাদেরকে কোথাও একটা কানেক্টেড রাখে। মাঝে মাঝে কানেকশনের এদিক ওদিক হলেও তোমরা খুব অস্থির হও, তাই জন্য সে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। চলো দেখিনি কেমন অনুভূতি আছে তোমার জন্য। এই ব্যক্তি তোমার সঙ্গে খুব কানেক্টেড ফিল করে, ঠিক আছে, যার মনে তোমার জন্য প্রচুর অনুভূতি আছে। তোমাকে খুব ফ্যামিলির মতন দেখে। চলো দেখে নি কিরকম অনুভূতি কাজ করে তোমার, তোমার জন্য তার মনে কেমন অনুভূতি আছে। কার মনে সেটা তো পরিষ্কার হলাম, যে ব্যক্তি তোমার সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এবার দেখে নেবো তার মনে কেমন অনুভূতি আছে। এই ব্যক্তি তোমার খুব স্পিরিচুয়াল দেখে, ঠিক আছে, তোমার অরা, তোমার ভাইব্রেশন তার খুব ভালো লাগে, তোমার উপস্থিতি তার ভাল লাগে, তোমার কথা বলা তার ভাল লাগে, তোমার ব্যক্তিত্ব তার ভাল লাগে। এবং কোথাও তার মনে হয় তুমি খুব স্পিরিচুয়াল। তুমি, তুমি এনার্জিটা খুব সুন্দর এনার্জি, যে এনার্জি মানুষের রাগকে ঠান্ডা করতে পারে, নেগেটিভিটি থেকে পজিটিভিটি দিকে আনতে পারে। তো এই ব্যক্তি তোমাকে কোথাও একটা তার হিলার হিসেবে দেখে, যে তুমি থাকলে সে খুব হিল ফিল করে। অ্যাকচুয়ালি যে মানুষ মনে শান্তি দেয়, বা যে মানুষ থাকলে উল্টো দিকে মানুষটা খুব সেফ ফিল হয়, তো সেটা অবশ্যই তার কমফর্ট জোন। তুমি তার কমফর্ট জোন, তুমি তাকে খুব সুন্দরভাবে শান্তি দাও, তার ভালো লাগে তোমার এনার্জি, তোমার উপস্থিতি। তোমার জন্য তার এরকম এনার্জি ফিল হয়, তোমার ভাইব্রেশন তাকে শান্ত করে। এই ব্যক্তি তোমার সঙ্গে আবার নতুন করে শুরু চায়। দেখো, যখনই নতুনের গল্প আসে তার মানে এই গল্পটা একবার রিপিট হয়েছে। তো ওদের অবশ্যই দেখতে পাচ্ছ, গাছটা যথেষ্ট শক্তপোক্ত গাছ, গাছের গোড়াটা প্রচুর বড়, মাটির ওপর থেকে যেরকম দেখা যায় তার থেকে অনেক বেশি ভেতরে গ্রো করেছে। তোমাদের সম্পর্ক ওপরে কিরম করে প্রকাশ পেয়েছে জানি না, তবে ভেতরে ভেতরে তোমাদের সম্পর্কটা অনেক ভালো দিকে গ্রো করেছে, যেটা একটা ডেপথ আছে।
এই গাছটা ফুলও আছে প্রচুর, হুম, পরিষ্কার পাতা আছে, তার মানে গাছটা সতেজ গাছ। তোমাদের যে তার জন্য তার মনে তোমার জন্য যে অনুভূতিটা আছে সেটা প্রচুর গ্রো করেছে, যতটা দেখতে পাচ্ছ তার থেকে বেশি গ্রো করেছে। এই ব্যক্তি এই সম্পর্কটা চায়, কেন তুমি তাকে স্টেবিলিটি দিয়েছো কোথাও। কিভাবে কার জীবনে কে আসে বা কার জীবনে কার থ্রু দিয়ে আসে, এগুলো সব আমাদের চাওয়া পাওয়ার অনেক উপরে একজন বসে আছে যে ঠিক করে। তো এখানে এই ব্যক্তির জীবনে তুমি আসার পর সে অনেক কিছু বুঝেছে, দেখেছে, ভেবেছে, এবং তুমি তাকে কোথাও একটা সেই পরিবেশটা দিয়েছো, সে গ্রো করতে পেরেছে। এখানে দেখো এই ব্যক্তির প্রচুর, এই সম্পর্কতে প্রচুর তার ইমোশন আছে, এই সম্পর্কটা যথেষ্ট গভীর, তার মনে অনেক কিছু আছে, দেখতে না পেলেও। শিকড়কে অস্বীকার করা যায় না, শিকড়কে তো ওপর থেকে দেখা যায় না। যতটা ডিপ যাবে, সে গভীরে যাবে, তত সুন্দর গাছ হবে, তত তার গ্রিপটা যতটা শক্ত হবে, তত গাছে ফুল ফল এবং গাছে স্টেবিলিটিটা তার উপর নির্ভর করছে। তো ঠিক সেরকম, কিন্তু দেখো শেকড়ের প্রশংসা কেউ করে না, করে কিন্তু ফুল ফল গাছের প্রশংসা, কিন্তু আসল হচ্ছে শেকড়টা। তো ঠিক যেমন আমরা মানুষকে দেখতে দেখে বিচার করি, কে কেমন দেখতে, খুব সুন্দর দেখতে, কিন্তু খুব পিওর সোল কটা পাওয়া যায়? পিওর সোল তো পাওয়াই যায় না প্রায়। তো সেখান থেকে কিন্তু সেটাই হচ্ছে আসল। তো সবসময় যে দেখতের উপরেই নির্ভর করতে হবে তা না, এখানে আমাদের এনার্জিটা খুব সুন্দর করে গ্রো করেছে, যেটা দেখো বা না দেখো, তবে হ্যাঁ ফিল করতে পারছো, ফিল তো করাই যায়। মানে মানে এই ব্যক্তি তোমার তোমার খুব ভালো ভাবে, খুব এনার্জিটা ভালো তোমার, তার কোথাও ফিল হয় যে এনার্জিটা ভালো। তোমার ভাইব্রেশন তার ভীষণ ভালো লাগে। এই ব্যক্তি তোমার কাছে কোথাও একটা ফ্যামিলির মতন ভাইবস পায়, যাকে সবকিছু বলা যায়, যার কাছে দুঃখটাও জমা রাখা যায়, যার সঙ্গে সবকিছু ভাগ করে নেওয়া যায়, যাকে দেখলে মুখে একটা হাসি আসে, যাকে দেখলে মনে একটু শান্তি আসে। তুমি তার কাছে ঠিক এরকম জায়গা। সারাদিন কি হলো সে তোমার সঙ্গে খুব মন খুলে আলোচনা করতে পারে। এখানে মনে হয় অনেকে আছো হয়তো যারা একসাথে কাজ করছো বা একই জায়গায় কোনো কিছু শিখতে যাচ্ছ। তো সেখান থেকে তোমাদের মধ্যে যে একটা ভালো বোঝাপড়া হয়েছে, তোমরা একে অপরকে সবকিছু বলতে পারছো। তুমি তার সেই জায়গাটাতে আসতে পেরেছো যে সবটুকু সে তোমাকে বলছে। তোমাদের মধ্যে যখন কথাবার্তা হয়, কমিউনিকেশন হয়, তার খুব ভালো লাগে। তোমার ভাইব্রেশনটা মায়ের মতো, তার মানে তুমি খুব কেয়ার করো, তুমি তার কথা মন দিয়ে শোনো, তুমি তাকে কেয়ার করো, তুমি তাকে হয়তো ভালো কিছু ভাবে গাইড করে দাও, চেষ্টা করো যে সে যেটা খুশি থাকে একটুখানি করার। এগুলো কারা করে? বেশিরভাগটা মাই করে। তো অতি অবশ্যই তোমার ভাইব্রেশনটা তার এরকম মনে হয়। এছাড়া তুমি খুব নেচার লাভার, তার যেটা ভাল লাগে, নিডি মানুষজন প্রতি তোমার খুব মায়া দয়া আছে, অবলা জীবজন্তু তুমি ভালোবাসো, এবং এই নেচারটা তার ভালো লাগে। এটা ভালো নেচারের মধ্যেই পড়ে। এগুলো সবাইকে আমি বলি চেষ্টা করবে। কজনকে দিলাম, কতটা দিলাম, এগুলো দেখার দরকার নেই। তবে অতি অবশ্যই নিজের এনার্জিটাকে ভালো রাখার জন্য শুধু মেডিটেশন নয়, মনটাকে একটু ভালো করার জন্য, মনটাকে ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করবে যারা খুব নিডি তাদের কিছু দেবার। যদি কারোকে খেতে দাও, চেষ্টা করবে দুবেলা দেবার, যাতে একবেলা খেয়ে তার আর একবেলা চিন্তাটা না করতে হয়। তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার ক্ষমতা অনুযায়ী। তারপরে এই যে রাস্তায় যে কুকুর বিড়াল যাই হোক না কেন, যদি কোনো অভুক্ত জীবজন্তু যখনই দেখছো, চেষ্টা করবে তুমি তোমার অনুযায়ী কিছু দেওয়ার, সে হোক না সামান্য কিছু। বা কেউ হয়তো ওষুধ কিনতে পারছে না, হ্যাঁ হয়তো সবসময় সবটা সবাইকে দেওয়া সম্ভব হয় না, ওই জন্য বলছি যার যেমন সম্ভব সেরকম একটু তাকে কিছু কিনে দেওয়া, কিছু হয়তো ওষুধ কিনে দিয়ে হেল্প করা, বা কেউ বই কিনতে পারছে না, খাতা কিনতে পারে, তাকে একটু হেল্প করা। হোক না একজন, হোক না দুটো বই, হোক না দুটো পেন্সিল, তাতে কিছু এসে যায় না। তোমার যে সুন্দর মনে পরিচয় দিলে তুমি, এবং এটা সব কৃতজ্ঞতা সবসময় স্বীকার করবে এই জন্য
যে ঈশ্বর তোমায় ক্ষমতাটা দিয়েছে যে তুমি দুটো হোক একটা হোক যাই হোক তুমি একজনকে দিতে পারছো। কারণ হাত আমরা এইভাবে খুব সহজেই করতে পারি, হাতটা এইরকম করাটা খুব কঠিন ব্যাপার, অনেক বড় মনের ব্যাপার। দিতে গেলে আমাদের অনেক কিছু ভাবনা চিন্তা চলে আসে। তো চেষ্টা করবে যে তোমার তার মানে ঈশ্বর ক্ষমতা দিয়েছে যে তুমি কিছু দিতে পারছো, কিছু করতে পারছো। কার জন্য কতটা কি করছো, কজনের জন্য করলে দরকার নেই, খুব সামান্য সামান্য দিয়েও কিছু করা যায়। তোমার পার্টনার তোমাকে এরকম থাকে, বুঝতেই পারছো একজনের পাশে কত ফুল ফুটে আছে। অ্যাকচুয়ালি এগুলো মানুষের ব্যবহার, কথাবার্তা, ব্যক্তিত্ব। তোমার পার্টনার তোমার মন থেকে খুব সুন্দর মানুষ থাকে, যার কাছে সবটুকু বলা যায়। এখানে এরকম হতে পারে, আমি এটা কার কার জানি না, স্পেসিফিক কিছু মেসেজ আসতে পারে। তোমরা একসাথে কাজ করো বলে তোমরা একে অপরের পরিস্থিতিটা খুব ভালো বোঝো। তুমি তাকে সামলে নাও, সে তোমায় সামলে নাও। কাজে চাপ পড়লে তুমি চেষ্টা করো তাকে কিছুটা রিলিফ দিতে, সে চেষ্টা করে তোমায় কিছুটা রিলিফ দিতে। তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে এবং তোমরা যেহেতু একই সঙ্গে কাজ করো তো তোমরা অনেকটা সময় কাটাও। সেটা হতে পারে কোনো ব্যবসা, হতে পারে কোনো চাকরি, যাই হোক না কেন তোমরা একসঙ্গে যেহেতু অনেকটা সময় কাটাও, তোমাদের মধ্যে একটা আহ বোঝাপড়া তৈরি হয়ে গেছে, যেখান থেকে তোমার ভাইব্রেশনটা তোমার পার্টনারের খুব ভালো লাগে। সে চায় তোমার মতন ব্যক্তি তার জীবনে থাকুক। খুব শীঘ্রই তোমাদের পরিবর্তন আসবে ভালো, এবং সেই পরিবর্তনটা ভালো আসবে। আর তোমার পার্টনার তোমার কোথাও গিফট পাবে, গড গিফটেড। তোমার মনে হয় একটা তোমার গড গিফটেড মনে হয়, আর তার মনে হয় তুমি তার জীবনে গিফট। তুমি আসার পর তার জীবনে হয়তো অনেক কিছু ভালো হয়েছে, তো তোমার জন্য খুব ভালো অনুভূতি তারা কাজ করে, যে অনুভূতির ওপর কোনো রকম কোনো নেগেটিভিটি ধারে পাশেও নেই। যদি বলি যে ব্যক্তি তোমার একটা কার্ড দরকার ছিল, যদি বলি যে ব্যক্তি তোমাকে, কেউ চায় যে যা হয়ে গেছে অতীতে সেটাকে তুমি ভুলে যাও, সেও ভুলে যাক, দিয়ে তোমরা সেই খারাপটাকে সাইডে রেখে দাও বা রিলিজ করে দাও, দিয়ে এগোতে। কেননা সে তোমার খুব পজিটিভ মানুষ দেখে, স্পিরিচুয়াল মানুষ দেখে, এবং তুমি খুব ভালো করে কানেক্ট করতে পারো কোথাও, তা মনে হয়। শুধু তাই নয়, তুমি খুব ভালো মানুষ তার মনে, তোমার খুব ভালো ব্যক্তিত্ব। এই ব্যক্তি কোথাও একটা মাঝে মাঝে একটু অস্থির ফিল করে, এবং এই ব্যক্তি জানে যে প্রয়োজন আছে নিজেকে, নেগেটিভিটি গুলোকে রিলিজ করা, মেডিটেশন করা। এই ব্যক্তি হয়তো নয় মেডিটেশনে ভর্তি হয়েছে, নয়তো বা হবে, নয়তো যোগা করছে, কিছু না কিছু করতে, যেটা তাকে শান্ত হতে সাহায্য করছে। কারণ এই ব্যক্তি জানে তোমার সঙ্গে তার কানেকশনটা খুব ডিপ কানেকশন, যেটা যতটা দেখা যাচ্ছে তার থেকে বেশি তার গভীরতা। এই ব্যক্তি ফিল করে যে তোমার সঙ্গে তার একটা 50-তে কানেকশন আছে, তোমরা কোথাও কানেক্টেড, যে কানেকশনটা তোমরা ভীষণভাবে মন থেকে ফিল করো। কন্টিনিউ 24/7 তার মনে হয় তুমি তার চারপাশে আছো, তোমার সাথে যেন কথা বলছে, তুমি তার সাথে কানেক্ট করছো, তার মানে তোমরা কোথাও না কোথাও কানেক্টেড, ঠিক আছে? শুধু যাওয়া আসা হয় না, দুতরফা থেকেই থাকতে হয় জিনিসটা, তবে এনার্জি আদান প্রদান হয়। তো আছে এখানে এই ব্যক্তি তোমার থেকে মাদারলি ভাইবস পায়, কোথাও তার মনে হয় যে ভীষণ তুমি, তোমার মধ্যে খুব নারিশ করা, কেয়ার করা, এই ব্যাপারগুলো এই ব্যক্তির খুব ভালো লাগে। এছাড়া এই ব্যক্তি কোথাও যেন মনে হয় তোমার সাথে কথা বলে তার ভালো লাগে, তুমি তাকে খুব বোঝো, ঠিক আছে? এখানে তুমি খুব ভালো শ্রোতাও হতে পারো, খুব ভালো বক্তাও হতে পারো। তুমি যখন বলো সে খুব মন দিয়ে শোনে, কারণ তুমি যে কথাগুলো বলো সঠিক বলো। সে যখন কিছু বলে তুমি মন দিয়ে শোনো, তার মানে তোমাদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই ব্যক্তি তোমার প্রতি প্রচুর প্যাশন আছে, এবং প্রচুর
পজিটিভ এনার্জিও আছে, ঠিক আছে? এই ব্যক্তি কোথাও ভাবে তুমি গড গিফটেড এবং তার জীবনেও তুমি একটা গিফট। তাহলে তুমি আসার পর তার অনেক কিছু ভালো পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনগুলো তার জীবনে একটা আশীর্বাদের মতন এসছে। তোমার উপস্থিতি তার ভাল লাগে এবং তোমার সে খুব ভালো বন্ধু মনে করে। কোথাও তো তোমরা ভীষণভাবে কানেকশন একটা ফিল করো, আর তোমার ব্যক্তিত্ব, তোমার কিছু স্বভাব তার ভীষণ ভালো লাগে। তো এগুলো সে তোমাকে জানাতেও চায়, নেগেটিভিটি গুলোকে দূরও করতে চায়। আর এই ব্যক্তি তোমার চেনে, অচেনা নয়, কেননা যে তোমার এনার্জি এত ভালো করে বোঝে সে অচেনা হবে কি করে? এনার্জি বোঝা তো সহজ না, কিছুদিন কিছু বছর না হলে এনার্জি বোঝা যায় না। চলো দেখিনি মা কি বলছে। এই ব্যক্তি তোমার সঙ্গে খুব ব্যালেন্স ফিল করে, ঠিক আছে? এখানে এই কার্ড বলছে তোমাদের মধ্যে খুব শীঘ্রই ব্যালেন্স ফিরবে এবং তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো। হাজার সমস্যা থাকুক, হাজার যাই হয়ে যাক না কেন, এই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে খুব ব্যালেন্স ফিল করে, তার ভালো লাগে তোমার সাথে সময় কাটানো, এগুলো তার ভালো লাগে। এবং এখানে আমি একটা কথাই বলবো, চেষ্টা করো একে অপরকে ব্যালেন্স করার। ব্যালেন্সের দরকার আছে তোমাদের সম্পর্কে। আজকে আর কিছু ওঠেনি, আমি করি। প্রথমে বলবো তোমাদের এখানে প্রোটেকশন আছে, তোমাদের সম্পর্কটা প্রোটেক্টেড ঈশ্বরের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে। এটা অ্যাঞ্জেল একটা সিম্বল। এখানে কেউ খুব ভালো মেডিটেশন করো বা কারোর গায়ে কোনো ট্যাটু আছে, এখানে কারোর মনে যতটা ভালোবাসা আছে ততটা এখনো প্রকাশ করনি। তোমাদের ভালোবাসায় খুব আস্তে আস্তে এগোচ্ছে, একদম ছোট্ট ছোট পায়ে। এখানে কেউ গান দিয়ে কানেক্টেড, তোমরা কেউ খুব ভালো গান গাও, কেউ গান দিয়ে কানেক্টেড বা কোনো চ্যানেল সং পাও। এই ব্যক্তি হর্স ইয়ারে জন্মেছে, সেটাও হতে পারে। প্রচুর স্ট্রেংথ, প্রচুর কাজ করে, ওয়ার্কহলিক, এছাড়াও খুব লয়াল। এখানে এরমও হতে পারে কেউ খুব ভালো, যে কাজটা করবে সেটা খুব মন দিয়ে করো। হর্স ইয়ারে জন্ম তো, কারণ বৃহস্পতি খুব স্ট্রং। কেউ হর্স রাইড করতে পারো, ঠিক আছে? আমি জানি না এটা কার মেসেজ। হতে পারে কেউ ভালোবাসো বা কারোর হয়তো আছে, হয়তো সংখ্যাটা খুব কম, হয় না, অনেকে ফার্ম হাউস আছে, অনেকে এরকম, বা হয়তো কোথাও থেকে শিখেছো, কেউ খুব ভালো হর্স রাইড করতে পারো। আচ্ছা এখানে দেখো, বৃহস্পতি কারোর খুব স্ট্রং, প্রচুর অভিজ্ঞতা জীবন, এবং এই ব্যক্তি খুব জ্ঞানী গুণী, মানে পুঁথিগত বিদ্যা আছে, অভিজ্ঞতাও আছে, দুটোই লাগে জীবনে। নাম্বার 7 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 7 তোমাদের কিছু না কিছু ভাবে গাইড করে দেবে। তো আজকে তো এই পর্যন্তই, তার সাথে এটাই বলবো যে এনার্জি তো খুব ভালো, আজকে ডেটটাও খুব ভালো, সেটা তোমরা জানো। তো দেখো, অতি অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা রাখো, যাতে সম্পর্কটা ভালো থাকে। দিন তো আসবে যাবে, কিন্তু সম্পর্কটা যেটা আসছে সেই সম্পর্কটাকে অতি অবশ্যই ভালো করে যত্ন করে রাখার চেষ্টা করো, বা যেটা এসেছে সেটাকে যত্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করো।
আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। নেগেটিভিটি থেকে নিজেরা বেরিয়ে এসো, বাউন্ডারি দাও সম্পর্কে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত। নমস্কার।